যে নিজেকে রাসূলের গোলাম বানাইতে পারছে, রব্বুল ইজ্জত বলেন আমি আল্লাহ তাকে আমার গোলাম হিসাবে কবুল করেছি। আমি আগে বলছি 20 দাঁত ভেঙে দিব। প্রশ্ন তুলবো, আল্লাহ নবীজির বুক মোবারকে আল্লাহর কুদরতের হাত মোবারক রাখছেন, তাইলে আমাদের আকীদা তো সঠিক। আমরা বলি আল্লাহর অস্তিত্ব আছে, আকার আছে। তে কইব তাইলে আল্লাহর হাত আছে মানে আকার আছে। এমন চিন্তা যদি কোন লামাযহাবী ভাইয়ের মাথায় আসে, আমি আপনাকে বলবো আপনার আকীদার সাথে আমি একমত হব সেই দিন আল্লাহর পেট আছে এমন একটা দলিল দিতে পারবেন যেদিন। ঠিক কিনা বলে? আল্লাহর মাথা মোবারকের দলিল দিতে পারবে, আল্লাহর কুদরতের চক্ষু মোবারকের দলিল দিতে পারবে, আল্লাহর কুদরতের চেহারা মোবারকের দলিল কোরআন থেকে দেওয়া যাবে। আল্লাহ পাকের কুদরতের হাত মোবারক, কুদরতের পা মোবারকের বক্তব্য বর্ণনা কোরআন সুন্নাহ থেকে বের করা যাবে। কিন্তু আল্লাহর পেট আছে এমন কথা কোরআনেও নাই, হাদিসেও। এবার যে বলবে আল্লাহর আকার আছে, আহলে হাদিসরা, মাযহাবীরা, এরা এসে সমাজে ফিতনা লাগায়, টাকা দিয়া পয়সা দিয়া মানুষের ম্যানেজ করে। এক এক ওয়াক্ত নামাজ এক এক মসজিদে যায়, ঘুইরা ঘুইরা পড়ে। ইমাম সাহেব কত সুন্দর নামাজে দাঁড়াইলো, আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বানলো, আর মুসল্লি হইয়া তিনজনের জায়গা লইয়া একজনে খাড়াইছে। ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম বলতে দেরি, চিৎকার দিয়া আমিন বলতে দেরি হয় না, মসজিদ কাঁপায়া দেয়, অন্যান্য মুসল্লিদের নামাজের খুশু খুজু নষ্ট করে দেয়, এমনকি ইমামের নামাজের খুশু খুজু পর্যন্ত নষ্ট করে দেয়। এইটা কইরা কয় এটা করণ জায়েজ আছে লিগা করি। আমরা বলি জায়েজ আর সুন্নাতের মোকাবেলায় আমরা সুন্নাতের আমল করি কেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্বশেষ লেটেস্ট আপডেট আমল হিসাবে রেখে গেছেন নামাজে আমিন আস্তে বলবা। এই জন্য আমরা আস্তে বলি, কারণ আস্তে বলাটা সুন্নাত হয়ে গেছে। জোরে বলার বিধান আমার নবী যদিও ইসলামের প্রাথমিক যুগে শিখাইছিলেন, ওই প্রাথমিক যুগে সাহাবায়ে কেরামেরা যখন সূরা ফাতিহা তেলাওয়াতের পরে আমিন পড়ার অভ্যাস হয়ে গেছিল, আমার নবী তখন বলেছিলেন এখন থেকে আমিন আস্তে পড়ো। তোমাদেরকে আমিন জোরে পড়ার জন্য আমি নবী নির্দেশ দিয়েছিলাম, কেননা যাতে করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন পড়তে হবে, আমিন পড়ার এই অভ্যাসটা যাতে তোমাদের মধ্যে হয়। তাইলে নামাজের মধ্যে জোরে আমিন বলা, নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দাল্লিনের পরে জোরে আমিন বলা জায়েজ, যেহেতু নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছিলেন। এটা প্রাথমিক যুগে সুন্নাত ছিল। যখন আয়েশা নবী বললেন আমিন আস্তে বলো, সেদিন থেকে জোরের আমিন জায়েজ হইছে, আস্তের আমিন সুন্নাত হয়ে গেছে। এই জন্য আমরা আস্তে আমিন পড়ি, কেননা আস্তে আমিন পড়লে আমিনের একটা সওয়াব, আওয়াজ না করার কারণে একটা সুন্নাতের সওয়াব, একটা সুন্নাতের মর্যাদা মর্তবা কত। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা সুন্নাত আখিরি জামানায় যখন আমি নবীর এই সুন্নাতের আমলটা বিলীন হয়ে যাচ্ছিল, ডুবে যাচ্ছিল, মানুষ এই সুন্নাতের আমল করা ছেড়ে দিচ্ছিল, এমন সময় আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নাতের উপর আমল করে ফালাহু আজরু মিআতা শাহীদিন, আমি আমার ওই উম্মতকে খুশখবর দিচ্ছি, শোনো রে, বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে 100 বার ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য শাহাদাত বরণ করলে যেই সওয়াব পাইতি, এক সুন্নাতের আমলে আল্লাহ তোরে ওই পরিমাণ সওয়াব দিবে। আল্লাহু আকবার। নবীর জামানায় যদি আপনারা জিন্দা থাকতেন আর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী চেহারা মোবারক যদি দেখতেন, আমার নবীর কাছে ইসলাম কবুল করতেন কি করতেন না?
করতেন না? আমার নবী যদি যুদ্ধের জন্য ডাক দিতেন, যাইতেন কি যাইতেন না? বলেন যাইতেন কি যাইতেন না? উহুদের বদরের ময়দানে 14 জন সাহাবী শহীদ। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ। বদরের 14 জনের ভিতরে যদি আমি একজন হইতাম, শহীদ হইতাম কয়বার? কথা কোন কয়বার? বদরের 14 জনের ভিতরে যদি আপনি একজন হইতেন, শহীদ হইতেন কয়বার? কথা কয় না কয়বার? এরপরে কি জীবন্ত হয়ে উঠে আসার কোন রাস্তা ছিল? এরপরে জীবন্ত হয়ে ফিরে আসার আর কোন পথ ছিল? বলেন ছিল? 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, কেউ আর জিন্দা হয়ে ফিরেছেন? বলেন ফিরেছেন? আমার কথা আপনারা বোধহয় বুঝেন না, কষ্ট হচ্ছে, একটু বুঝেন। এই উহুদের যুদ্ধের ময়দানে যে 70 জন শহীদ হয়েছেন, এই 70 জন শহীদের মধ্যে যদি আমি গুনাহগার একজন থাকতাম, আপনি যদি একজন থাকতেন, তাইলে শহীদ হইতেন কয়বার? কয়বার? একবার শহীদ হইতেন, এক শহীদের মর্যাদা পাইতেন। আর আমার নবী 1450 বছর আগে ঘোষণা দিয়া গেছে রে, যে ব্যক্তি আমি নবীর বিলীন হয়ে যাওয়া একটা সুন্নতকে আঁকড়ায়া ধরবে, আমল করবে, আমার আল্লাহ আমি নবীর পক্ষ থেকে আমার ওই উম্মতকে 100 বার নিজের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করার, শাহাদাত অর্জন করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। সশরীরে নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারলে শহীদের মর্যাদা পাইতাম একবার। নামাজে আস্তে আমিন বললে শহীদের মর্যাদা পাবো 100 বার। এক রাকাত নামাজে 100 বার, পরের রাকাত নামাজে আবার 100 বার। আল্লাহু আকবার। আমিন নিয়ে গেলাম না, আমিনের ফতোয়া রাখলাম, যে কারণে এই আহলে হাদিস নামক ভণ্ডগুলার কথা যে কারণে আমি গুনাহগার উল্লেখ করলাম, কারণ হলো আল্লাহ পাক নিজের কুদরতের হাত মোবারক মেরাজের রাতে আমার নবীজির বুক মোবারকের উপরে রাখছেন। এই বয়ান যখন আমরা করি তখন দেখবেন বেয়াদবের দলেরা সুন্নিদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য তারা এসে আপনাদের কাছে কইব, তাইলে দেখেন আল্লাহর হাত আছে, হাত আছে মানে বডি আছে, বডি আছে মানে তার আকার আছে। তার মানে আহলে হাদিস লামাযহাবীদের আকীদা হলো আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নয়। এবার সুন্নি মুসলমান আওয়াজ করে জবান খুলে ঈমানি আওয়াজ দিয়া বলেন, আল্লাহ কি আকার না নিরাকার? আল্লাহর কোন আকার? আল্লাহর কোন আকার? এই জন্য কেউ যদি বলে আপনাদের হুজুর ওয়াজ করে গেছে আল্লাহর হাত আছে, আপনি বলবেন আমাদের হুজুরের ওয়াজ মানি, তবে সেটা আল্লাহর কুদরতের হাত। সুবহানাল্লাহ। বলবে কুদরতের হাত কি? বলবেন যে এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ারের হাত, এটা আল্লাহর কুদরতের হাত। তুমি যদি আল্লাহর আকার আছে প্রমাণ করতে চাও, খালি একটা দলিল দিবা, আল্লাহর পেট আছে, তাই না? আল্লাহর পেট আছে, এই দলিলটা দিতে পারলে পুরো বডি মেনে নাও, কোন অসুবিধা নাই। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, আমি রাসূলের ব্যাখ্যা এদিকে আসলাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদ শরীফের মধ্যে বলেন, আমি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলাম, নবী গো, জমিনে আল্লাহ পাকের নবীদের মধ্যে রাসূল কয়জন? নবী বলেন, পয়গম্বর নবীদের সংখ্যা হলো 1,24,000, রাসূলদের সংখ্যা হলো 3 জন। আর এই সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি আল্লাহ রাসূলদেরকে পাঠাইছি, আমার উদ্দেশ্য আছে। রাসূলদেরকে প্রেরণ করার পিছনে আমার উদ্দেশ্য আছে। নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে বলে দেন আপনাকে রাসূল বানায়া পাঠাইছি।
এমনে এমনে না, আমার একটা উদ্দেশ্য আছে। আপনার আগেও 299 জন রসুল পাঠাইছি, এমনি এমনিতে নয়, আমি আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ গো কি উদ্দেশ্য আপনার? রব্বুল ইজ্জত কয় আমি রসুলগুলোকে পাঠাইছি, রসুলদেরকে পাঠাইছি কারণ হলো ইল্লা লিয়ুতা বিইذনিল্লাহ, আমি আল্লাহর নির্দেশ হলো রসুলদের গোলামি তার উম্মতেরা করবে। আল্লাহু আকবার। উম্মতেরা রসুলদের গোলামি করবে সিদ্ধান্ত দিলেন কে? আরো জোরে বলেন না কে? রব্বুল ইজ্জত সিদ্ধান্ত দিলেন রসুলের গোলামি করবে তার উম্মতেরা। আমি রসুল পাঠাইছি গোলামি করার জন্য। এখন নবীর গোলামির কথা বললে শিরিকের ফতোয়া দেনেওয়ালা আছে না নাই? বুগির নাই, কসবাই সব নাই। এই দেখছেন কসবা বলে আরো বেশি। হুজুরে কয় শিরিক, আর আমার রব্বুল ইজ্জত কয় এটা আমার নির্দেশ। আল্লাহু আকবার। মৌলবী কয় শিরিক, আল্লাহ কয় এটা আমার নির্দেশ। এবার আপনি বিবেকবান বুদ্ধিমান মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আল্লাহ পাক আপনাকে দুইটা জ্ঞানের চেম্বার দিয়েছেন, এক হলো মগজে আর এক হলো কলবে। দুই জায়গায় দুইটা চেম্বার আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। এই দুইটা চেম্বার থেকে বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে আমি গুনাহগার একটা জবাব দেন রে বাবা। মোল্লায় কয় শিরিক, আল্লাহ কয় নবীদের গোলামি করবি এটা আমার নির্দেশ। মোল্লার কথা মানবেন না আল্লাহ? আরো জোরে বলেন কার? কার কথা মানবেন? আরো জোরে বলেন কার কথা মানবেন? মোল্লার কথা যদি আল্লাহর কথার সঙ্গে একরকম হয় তাইলে মোল্লার কথা মানতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু মোল্লায় যদি আল্লাহর কথার বিপরীতে কথা কয়, চিপা চাপাত কইছ তো ভালো কথা, আমার সামনে কইবি তোর দাঁত ফালাইয়া দিমু। চিপা চাপাত কইয়া সাইরা যাবি, আমার সামনে কইয়া দেখিস। তার মানে আয়াতে কারিমার প্রথম অংশ থেকে আল্লাহ পাকের একটা মেসেজ পাইলাম। মেসেজ হলো আল্লাহ রাসূলদেরকে পাঠাইছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো রাসূলদের কি করতে হবে? গোলামি। কি করতে হবে? কি করতে হবে? গোলামি করতে হবে। গোলামি। গোলামের কাজটা কি? গোলামের কাজ হলো মুনিব যা নির্দেশ দিবে তা মানবে। গোলামের কাজ হলো মুনিব যে কাজ যেভাবে করতে বলবে গোলাম ঠিক সেভাবে করবে। এবার দেখেন নবীর গোলাম আমরা কেমনে হইলাম? দিনের 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন কে? কিন্তু কেমনে পড়মু দেখা দিছেন আমার নবীজি। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই মুখে অস্বীকার করেন নবীর গোলামি করা শিরিক। আপনি যে নামাজ পড়তেছেন, নিয়ত বাঁধতেছেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন, নামাজে সূরা কেরাত পড়তেছেন, এক কথায় 2 রাকাত নামাজ আদায় করতে যায় 60টা মাসআলা রয়েছে। ওই 60টা মাসআলা যদি আমরা গোলামিতে কনভার্ট করি, 2 রাকাত নামাজ আদায় করার জন্য নবীর গোলামি করা লাগে 60 বার। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবীর গোলামি মানতি না, করায়া ছাইরা দিমু। আল্লাহু আকবার। নবীর গোলামি মানবি না, আমি করায়া ছাইরা দিমু। প্রশ্ন করতে পারেন হুজুর নবীর গোলামির মধ্যে কি এমন গুরুত্ব রয়েছে যার কারণে আমার আল্লাহ এত বড় কথা বললেন? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইذনিল্লাহ। আমি রাসূল পাঠাইছি তোমরা যেন রাসূলদের গোলামি করো। রাসূলদের গোলামি করবা বিইذনিল্লাহ। এটা আমি আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইলেন, নবী গো
আল্লাহ রসুলদের গোলামি করার নির্দেশ কেন দিলেন? কারণটা কি? আমার আল্লাহ কয় নবী গো, গোলামির কথা যেহেতু আমি আল্লাহ বলছি, কেন গোলামি করার জন্য রসুল পাঠাইছি, রসুলদের গোলামি করার নির্দেশ উম্মতদেরকে আমি আল্লাহ কেন দিছি, এটার জবাব আমি আল্লাহ দিচ্ছি, আপনি শুধু শোনায়া দেন। একই সূরা নিসার ৮০ নাম্বার আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, হুজুর আপনি বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রাসূলদের গোলামি করবে, আমি আল্লাহ তাকে আমার গোলাম হিসাবে কবুল করব। আল্লাহু আকবার। নবীদের গোলামি করলে, রাসূলদের গোলামি করলে গোলামি হয় কার? দলিলটা কে দিছে? আল্লাহ। সূরার নাম সূরা নিসা, আয়াতের নাম্বার হলো ৮০। আল্লাহ কয় রাসূলদেরকে পাঠাইছি, আমার নির্দেশ হলো রাসূলদের গোলামি করবি। কেন জানোস নি? কারণ রাসূলদের গোলামি করলেই আমার গোলামি হবে। আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا मोहब्बत बोलेन अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आली नूर नबीजीर আগমনে জগৎ হইল উজালা নবীর প্রেমে দরুদ পড়ো ওহে মুমিন নিরালা अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वअला गुनाहगारेर गुनाह झरे नबी दुरूदे আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার
রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাসরে, শাফাআত করে ওরে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো, দয়া করে দেখাইয়েন, দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। পানি দিলেন না, মাস্ক দিলেন না। আরো একবার রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 9 অক্টোবর 2024 ইংরেজি তারিখে রোজ বুধবার দিবাগত রাতে 5 দিন ব্যাপী আয়োজিত ঐতিহ্যবাহী বুগির বামটিয়া সিদ্দিকিয়া বাশারিয়া দরবার শরীফে পীরে তরিকত মুর্শিদে বরহক উস্তাজুল উলামা হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা আবুল বাসার পীর সাহেব কিবলা রহিমাহুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা 5 দিন ব্যাপী খাসুল খাস মাহফিলে আজ একেবারে শেষ দিনের অন্তিম মুহূর্তে আমরা এখানে এখনো পর্যন্ত উপস্থিত থেকে মহান রব্বুল আলামিনের নেয়ামত হাসিল করার জন্য, দয়া হাসিল করার নিয়ত নিয়ে অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিনের দরবার থেকে আমরা পেয়েছি, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই দরবারে যতবারই আলোচনা করতে আসছি আমি খেয়াল করে দেখছি আপনাদের তাসবিহ তাহলিল পড়তে অনেক কষ্ট হয়।
আর যে পরিমাণে কষ্ট আপনাদের হয়, এই পরিমাণে কষ্ট নিয়ে এখন ওয়াজ করুন ঠিক না। শুধু দাওয়াত দিব, আইবেন, রাইন্দা খাওয়াই দিব, মিলাদ করে মোনাজাত করে যাবেন গা, কষ্টটা কইমা যাবে। কারণ ওয়াজ শুধু বক্তায় করে না, বক্তা ওয়াজ করে 50%, মুসল্লিরা উৎসাহ দেয় 50%, শ্রোতারা। কিন্তু আপনাদের তাসবিহ তাহলিল পড়ার ক্ষেত্রেও দেখছি অনেক দুর্বল আওয়াজ। এই দুর্বলতাকেই বাতিলেরা তাদের অস্ত্র মনে করে। এর কারণেই তারা আমাদেরকে দুর্বল মনে করে। এটা কসবা থানা তো না, বেশি দিন হয় নাই জুলুসে হামলা হয়েছে, ঠিক না? আপনাকে ঠিকের আওয়াজও বোঝা যায়। আরো একবার হামলা করলেও আপনারা কোনো আওয়াজই করবেন না। মাশাআল্লাহ, এমনি চলুক। মুসলমানের হুঙ্কার আর আওয়াজ হতে হবে এমন, সুরমা নদীর অপর পাশে আজান হবে, সিলেট শহরে গোর গোবিন্দের বাসভবন ভেঙে ধসে পড়বে। কিন্তু আমরা তো মাশাআল্লাহ, যাই হোক নির্বাচন আইলে আবার আমরা শক্তি মুক্তি তখন দেয়া যায়। তো সকলে যদি মনে চায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য উচ্চ আওয়াজে একবার পড়েন আলহামদুলিল্লাহ। দেখছেন তারা যদি সন্ধ্যাতে এই আওয়াজটা দিত, আশেপাশের ওয়াবেডি সব হোর বেজ গেল, থাকলো নইলে এই গ্রাম। ওরা 15 জনে দেখবেন যে সিল্লানি দেয়, মনে হয় 500 মানুষ, ঠিক না? কিন্তু আমরা চুপচাপ থাকি। যাই হোক, জবান দিয়েছেন কে? জবান কেন দিছে? জোরে জোরে গালি দেওয়ার লাগিয়া? বলেন জোরে জোরে গালি দেওয়ার জন্য, ঝগড়া করার জন্য, দুনিয়াবি কথাবার্তা বলে পাস করার জন্য? জবান দিছে তাকে ডাকার জন্য। জবান দিয়েছেন রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়াশকুরু ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা শুকরিয়া আদায় করো। কেন? যদি তুমি আমার দরবারে ইবাদতকারী হিসেবে তোমার পরিচয় আমার দপ্তরের খাতায় লেখাইতে চাও, তবে তুমি শুকর আদায়কারী হও। জোরে কন্না সুবহানাল্লাহ। আবার কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, শুকরিয়া আদায় করো, খবরদার কুফরি করিও না। অর্থাৎ শুকর আদায় না করাটাই কুফরি। শুকর আদায় না করাটাই কুফরি। ওদিকে পরে যাব। আমরা যতক্ষণ আছি, আমি বেশি সময় নিব না। বর্তমান প্রেক্ষাপটের উপরে কোরআনুল কারীম থেকে, নবীজির সুন্নাহ মোবারক থেকে অল্প কিছুক্ষণ কয়েকটা কথা বলবো। যদি একটু মনোযোগ দেন উপকার হইব, না হইলে আমার কোনো ক্ষতি নাই। আমি যে আইসি বয়ান করছি, আপনারা শুনলে শুনছেন, না শুনলে নাই, আমার কাম হয়ে গেছে। আমি হাসরের ময়দান আল্লাহরে কইতে পারবো যে আমি দ্বীনের দাওয়াত তালিম দেওয়ার চেষ্টা করছি, আমি সাকসেস। তারপরে আপনারা দরবার ধইরা ফিরা দিবার কইব কিতা আমল করছিলানি? আল্লাহ ঠিক মতন তো শুনছিই না, তো বই আসলি করে মাইটটা শুরু হইছে। সেজন্য আরো একবার জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহকে রাজি করার নিয়তে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 5 দিন ব্যাপী খাসাতুল খাস মাহফিল, এটা কত বছর ধরে চলতেছে?
এটার একটা হিসাব আগামী বছর দিয়ে দিবে। খাস মাহফিল দরকার আছে আমাদের কততম, এটা দিয়া ওয়াহাবিরার কাছে মেসেজ যায় যে আমরা অত বছরের ফুরাই না, তোরা নতুন। ঠিক না? 100 বছর, 150 বছর, 200 বছর, 50 বছর, 70 বছর, 80 বছরের 80তম, 100তম, 150তম বিভিন্ন ওলি আল্লাহদের দরবারে ওরস হয়। এগুলো বন্ধ করার জন্যই তারা ওলি আল্লাহদের দরবারে হামলা করতেছে। ঠিক না? কারণ ওইটা হইলো আমাদের দলিল। এখন আমরা দলিল মিটিয়ে দিয়া দেখাইতে চাইতেছে হেরাও দলিল ছাড়া, আমরাও দলিল ছাড়া। না না, ওলি আল্লাহদের দরবার মিটিয়ে দিতে পারবি, কিন্তু মানুষের অন্তর থেকে আউলিয়া কেরামের মহব্বত দূর করতে পারবি না। ঠিক কিনা বলেন? খেলা হবে, রাইতের অন্ধকারে খেললো না, মন চাইলে ফিল্ডে আসো, প্রতিপক্ষ হইয়া খেলো, তারপরে দেখমু কে কারে গোল কয়টা দেয়। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, 5 দিন ব্যাপী মাহফিলের আজকে যেহেতু 5ম দিন এবং আমি গুনাহগারে এই হুজুরে বর্তমান গদিনিশীল, আমার মহব্বতের মানুষ, হুজুরে আমার স্লোগান দিতে দিতে লইছে, আমি বলাই আজকের প্রধান বক্তা। হুজুরে থাকতে আর প্রধান বক্তা অনেক যোগ্যতা কার আছে? তো যেহেতু একটা স্লোগান দিছে ওই, তাইলে এই জায়গা থেকে এই অবস্থান থেকে কিছু ভ্যালিড মেসেজ আপনাদেরকে দিতে হবে, নতুবা এই মর্যাদার, এই সম্মানের সঠিক এই ইনসাফ প্রতিষ্ঠা হবে না। আমি আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আন-নিসা 4 নম্বর সূরা কোরআন শরীফের সিরিয়ালে এই সূরা 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর আমারে যখন প্রোগ্রামের কথা বলছেন তখন বলছেন যে হুজুর এবার আপনি আউলিয়া কেরাম সম্পর্কে কিছু কথা বলতে হবে। ইনশাআল্লাহুল আজিজ আমি সেই কেন্দ্রিক কথাবার্তা বলার নিয়ত আছে। রব্বুল আলামিন যেন আমাকে এমন ভাবে তৌফিক এনায়েত করেন, যেভাবে তৌফিক দেওয়ার পর আমার জবান থেকে এমন কথা যেন আল্লাহ বের করেন যার দ্বারা আমি নিজে এবং আমরা সবাই ঈমান ও আমলের দিক থেকে আল্লাহ পাকের দরবারে কামিয়াবি হিসেবে পরিচিতি লাভ করতে পারি। সবাই পড়েন আমিন। সূরা নিসা কোরআন শরীফের সিরিয়ালের 4 নম্বর সূরা। এই সূরার 64 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জাত একটা মেসেজ দিয়েছেন। আমি আজকে এই আয়াতে, এই কোরআন শরীফের আয়াতে কারিমার মাধ্যমে 2টা 20 দাঁত ভাঙবো। কয়টা? দুইটা কি? 20 দাঁত। 20 দাঁত সাপের আছে। 2টা 20 দাঁত ভাঙবো। একটা 20 দাঁতের নাম হচ্ছে শিরিক, আর একটা 20 দাঁতের নাম হচ্ছে বিদআত। ওয়াহাবিরার এক পকেটে শিরিক থাকে, আরেক পকেটে বিদআত থাকে। আপনি যাই করবেন তার বিরুদ্ধে গেলেই শিরিক অথবা বিদআতের ফতোয়া, তার পক্ষে গেলেই মাশাআল্লাহ, তার বিরুদ্ধে গেলেই জাল হাদিস, আর তার পক্ষে গেলেই আল হাদিস। এই 2টা 20 দাঁত আজকে ভাঙ্গা দিমু। এই আয়াতে কারিমায় মহান রব্বুল ইজ্জাত একটা শিরিকের একেবারে মূল সহ উপরে ফেলায় দিয়েছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ। রব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি রব্বুল আলামিন আমার রাসূলদেরকে নাজিল করেছি, আমার রাসূলদেরকে অবতীর্ণ করেছি, আমার রাসূলদেরকে জমিনে পাঠাইছি। আল্লাহ কয় আমি আমার রাসূলদেরকে জমিনে পাঠাইছি
ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ। আমি আল্লাহ এমনে এমনে আমার রাসূলদেরকে জমিনে পাঠাই নাই। আমার রাসূলদেরকে জমিনে পাঠানোর পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য হলো ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ, বিশ্ববাসী যেন আমার নির্দেশে আমার রাসূলদের আনুগত্য করে। সুবহানাল্লাহ। লিয়ুতাআ আনুগত্যের জন্য, লিয়ুতার যদি আরো একটা বাংলা অর্থ নেন অনুসরণ করার জন্য, লিয়ুতার যদি বাংলা আরো একটা অর্থ নেন অনুকরণ করার জন্য, লিয়ুতার যদি বাংলা আর একটু ব্যাপক অর্থ নেন তাইলে রাসূলরা যা করতে বলবে, যেভাবে করতে বলবে ঠিক তা সেইভাবে আঞ্জাম দেওয়ার নাম হলো লিয়ুতা। আমরা সহজে বুঝি এইটাকে বলে গোলামি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, আমি আমার রাসূলদেরকে পাঠাইছি, আমার রাসূলদেরকে আমি নাজিল করেছি। আমার উদ্দেশ্য হলো, কে কয়? কে কে? আল্লাহ বলেন উদ্দেশ্য কার? উদ্দেশ্য কার? আরে জোরে বলেন না কার? দিল খোলেন, কলব খোলেন। গত 2 দিন আগে, গতকালকের আগের দিন জামালপুর শেরপুরে মুর্শিদপুর দরবার নামে একটা দরবার আছে। কোন মাজার শরীফ নাই, ওখানে কোন মাজার শরীফ নাই, বিশাল এরিয়া দরবার, খুব সুন্দর। ওখানকার যে মুরিদান আছে, একজন যে কোনো অপরিচিত আলেমও যদি দরবারে যায়, আপনারা এখানে যে পরিমাণ মানুষ আছেন এর 10 গুণ মুরিদান আইসা জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন কোত্থেকে আসে আল্লাহ জানে, খবর কেমনে পায় আল্লাহ জানে, কেউ খবর দেয় না। মানে এরা যে আসে, একজন সুন্নি আলিম পাইলে, পীর সাহেব, মাশায়েখ, পরিচিত ভাইরাল ব্যক্তি তো অনেক দূরের কথা, একজন অপরিচিত সুন্নি আলেম পাইলে 2 হাত জোর করে জুতা খুইল্লা সামনে দাঁড়ায়া কিছু কোন লাগতো না, খালি চিৎকার দিয়া দিয়া কান্দে। সুবহানাল্লাহ। মানুষের ফিডাইলেও তো চোখে পানি আসে না। আছে না মন মানুষ? এই মানুষগুলো একজনে নাইলে নাটক করে, 10 জনে নাইলে নাটক করে, শত শত হাজার হাজার ইয়াং যুবক পোলাপাই, ইয়াং যুবক ছেলেরা আলেমের দিকে তাকায় খালি চোখের পানি ছেড়া কান্দে, হাউ মাউ করে কান্দে। সুবহানাল্লাহ। কর কোত্থেকে আসে? কলব থেকে। কেন আসে? তার কলব জিন্দা। সুবহানাল্লাহ। কর বলবেন হুজুর একজন আলেম দেখে কান্না করে, এজন্য তার কলব জিন্দা কি করে বুঝলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, নবীজি তার হাদিসে মুবারকে বলেছেন, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে মানুষের গুনাহ মাফ হয়। জোরে কর না সুবহানাল্লাহ। আর হক্কানি আলেমদের দিকে তাকাইলে মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ। তো যার কলব জিন্দা তার কলবে আল্লাহর ভয় পয়দা হবে। আপনি খাইবেন না? আমিও খাই না, কেউই খায় না, থাক খাওয়ানোর সময় খাবো না। আমি কথাটা কেন আনলাম? আমি ফার্স্টের থেকে আপনাদেরকে একটু হিট দিয়া কথা বলতেছি, কারণ হইল শরীর ময়লা যখন বেশি হয় সাবানও দেওয়ান লাগে, সোবা দিয়া ঘষাও দেওয়ান লাগে, ঠিক না? যত ময়লা তত ঘষা। এই জন্য কলবটাকে একটু জিন্দা করেন, একদম নড়বেন না ভাই। রাত অনেক খুব সুন্দর আদবের সাথে নারা বসছে, আমি বুঝতে পারতেছি আল্লাহ রহমত নাজিল হচ্ছে ইনশাআল্লাহ।
নাইলে এত রহমতের পরিবেশ হইতো না। একজন নড়ে স্টেজে একজন নড়বেন, সবার মনোযোগ নষ্ট হয়ে দিবে। আমি কোরআন শরীফ থেকে বলবো তো একটু বুঝবেন। হক্কানি আলিম পীর মাশায়েখের দিকে তাকাইলে আল্লাহ বলছেন, আমি আল্লাহর ভয় মুমিনের অন্তরে পয়দা হবে, অন্তর কাঁপবে, অটোমেটিক চোখে পানি ঝরবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ওখানে জীবনে প্রথমবার গেছি। আমি দেখে আমার মনে হয়েছে যে এদের কলবগুলো এদের পীর মুর্শিদের ফায়েজে আর এদের আদব আখলাকের কারণে আল্লাহ বোধহয় দয়া করে খুইলা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহ ওনাদের কলব খুলেছেন ওই আল্লাহ তো আমাদেরও, তাই না? ওই আল্লাহ তো আমাদেরও। তাদের উপর আল্লাহ দয়া করেছেন। ইচ্ছা করলে এক মুহূর্তে আল্লাহ আমাদের জন্য দয়া করতে পারেন কি পারেন না? শুধু আমার আশা থাকতে হবে, শুধু আমার নিয়ত থাকতে হবে, আর আমার চাওয়া থাকতে হবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিনের কালামে হাকিম এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতপূর্ণ আমার আল্লাহ এ কালামে হাকিমের কথা বলতে যায় কোরআনুল কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি মুমিন যার কলবটা জিন্দা, তার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওই ব্যক্তির অন্তরটা থরথর করে কেঁপে উঠবে। আমি আল্লাহর ভয়ে তার অন্তরে কম্পন সৃষ্টি হবে, আর তার অন্তরটা আমি আল্লাহর তাকওয়া দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। ওই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমের ফজিলত স্বয়ং বর্ণনা করেছেন কে? ওই রব্বুল ইজ্জাতের আয়াত, রব্বুল ইজ্জাতের কালাম, রব্বুল ইজ্জাতের নিদর্শন কুরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি আল্লাহ রাসূল পাঠাইছি। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আমার রব্বুল ইজ্জাত জমিনে কতজন রাসূল পাঠাইছেন? আবু দাউদ শরীফে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারক রয়েছে, আল্লাহ কয়, ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি আল্লাহ যত রাসূল পাঠাইছি, যত আল্লাহ সংখ্যা বলেন নাই। আল্লাহ পুরা কোরআন শরীফের কোন জায়গায় কতজন রাসূল আমার আল্লাহ পাঠাইছেন আমার আল্লাহ সংখ্যা বলেন নাই। আল্লাহ বলেন নাই, সাহাবায়ে কেরাম জানতেন আমার আল্লাহ যেই কথা কোরআনে বলে না, এই কথা বলার অনুমতি যদি নবীকে আল্লাহ দেয়, আর নবী যদি দয়া করে, নবী যদি ইচ্ছা করে, ওই গোপন খবর উম্মতের কাছে জানাইতে পারে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কিরাম আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে আদাবে সাদা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বিষয় জানতে চাই গো নবীজি। আমার নবী বলেন, কি রে আবু দারদা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আল্লাহ বললেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি আল্লাহ যত রাসূল পাঠাইছি। ও দয়াল নবীজি, আমরা একটু জানতে চাই, আল্লাহ তো সংখ্যা বললেন না, কতজন রাসূল আল্লাহ জমিনে পাঠাইছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ 1,24,000 পয়গম্বর পাঠাইছেন, তাদের মধ্যে 300 রাসূল পাঠাইছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে কোন জায়গায় আমার আল্লাহ বলেন নাই পয়গম্বরের সংখ্যা 1,24,000। এটা আমার নবী বলেছেন। নবীর হাজির ও নাজির যারা মানতে চায় না, নবীর ইলমে গায়েবকে যারা মানতে চায় না, তাদের কাছে প্রশ্ন রাখলাম, সব দলের আলেমরাই বলে 1,24,000 পয়গম্বর। বলে না? বলেন বলে না? ওহাবীরা তো এটাই কয়।
পয়গম্বরের সংখ্যা 1,24,000। ওয়াহাবিরা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তাহলে এই জায়গায় আমাদের সাথে ওয়াহাবিদের কোনো দ্বিমত, বিরোধিতা? তাহলে এই আপনি যে 1,24,000 খবরটা কইলেন, কোরআন শরীফের কোনতে কইছেন? আমার দেহান কোরআনুল কারীমের কোন জায়গায় মহান রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরের খবর দেন নাই, কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন খবর দিয়েছেন। সুবহানাল্লাহ। যদিও আমার নবী নিজে নিজে খবর দেন নাই, এই খবরগুলো আমার নবী নিজে নিজে জানতেন, এটা আমরা কখনোই বলি না। আমার নবীজির ইলম মোবারক, ইলমে গায়েব মোবারক, সমস্ত কিছু নবীজিকে দান করেছেন কে? আরো জবান খুলে বলেন কে? নবী ইলমে গায়েব জানেন বললে যারা শিরকের ফতোয়া দেন, আমি তাদেরকে বলবো শোনেন, 1,24,000 পয়গম্বরের খবর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। এটা কোরআনের খবর নয়, এটা রাহমাতুল লিল আলামিনের খবর। এটা প্রমাণ করে নবীর কাছে গায়েবের সংবাদ আছে, গায়েবের খবর আছে, গায়েবের ইলম আছে, গায়েবের এমন এমন ইলম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দান করেছিলেন, যে ইলমগুলো আমার রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বর্ণনা করেন নাই। এমন বহু ইলম আমার নবীকে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ নবীরে পার্সোনাল দান করছেন। বলবেন হুজুর কোথায় আল্লাহ বলেছেন পার্সোনাল দান করেছেন? সূরা নাজমে আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আমার হাবিবকে দিয়েছি, আমি আমার হাবিবের অন্তরে মেরাজের রাতে দিয়েছি। কত পরিমাণে দিয়েছি, পরিমাণ কম না। আমার যত ইচ্ছা হইছে তত পরিমাণে আমার হাবিবকে আমি ওহী দান করেছি। আল্লাহু আকবার। রিসালাত গাউসিয়া সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। তাইলে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে গায়েবের ইলম ইচ্ছা মতো দান করেছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ কয়, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আমার হাবিবকে এত পরিমাণে দিছি রে, যত পরিমাণে আমার ইচ্ছা হয়েছে। এবার সাহাবায়ে কেরাম কয়, নবী গো, নবী গো, ও নবী, আল্লাহ যত পরিমাণে ইচ্ছা হয়েছে আপনাকে দিয়েছেন, এখানে অত সীমা রেখাটা আল্লাহ নির্দিষ্ট করলেন না। যদি আপনি একটু দয়া করে আমাদেরকে জানাইতেন হুজুর, আল্লাহ আপনাকে কি পরিমাণে ইলম মেরাজের রাতে দিছে। সৃষ্টি সূত্রে তো আছেই, সৃষ্টি সূত্রে তো আছেই, হাবিবুল্লাহ সূত্রে তো আছেই, নবিউল্লাহ সূত্রে তো আছেই, রাসূলুল্লাহ সূত্রে তো আছেই, 99 লকবের সূত্রে তো আছেই গো নবীজি। কিন্তু মেরাজের রাতে আমার আল্লাহ আপনারে যে ইচ্ছা মতো দিলেন, আপনাকে ইচ্ছা মতো আমার আল্লাহ যে ইলম মেরাজের রাতে দান করলেন, হুজুর এই ইলমের পরিমাপটা যদি বলতেন, সীমা রেখাটা যদি বলতেন, নির্দিষ্টভাবে যদি জানাইতেন। আমার নবী বলেন, ওই মেরাজের রাতে মহান রব্বুল আলামিন, মনোযোগ বাবা, মনোযোগ, মনোযোগ, আগে রাসূল ছিলেন, তারপরে রাসূলের গোলামি কইরেন। আল্লাহ কয়, আমার নবী বলেন, ওই মেরাজের রাতে আমার রব্বুল আলামিন আমি নবীজির বক্ষ মোবারকে তার কুদরতের হাত মোবারক রাখলেন। সুবহানাল্লাহ। জোরে কর না, আরো জোরে বলেন না। কার হাত? জোরে বলে, কার হাত? আরো জোরে, কার হাত? একটু কল্পনা করেন, নবীজির বুক মোবারকে স্বয়ং রব্বুল ইজ্জতের কুদরতের হাত মোবারক রাখছেন। একটু চিন্তা করেন, যদি আপনার বুকে রাখতেন, হুঁশ থাকতো?
বলেন হুশ থাকতো? হুশ থাকতো? দেখেই তো শেষ। ভূত দেখলে আমরা অজ্ঞান হয়ে যাই। রাস্তায় যদি হঠাৎ করে আকাশ থেকে বিজলি মাইরা যদি জোরে আকাশে ঠাড়া পড়ে, অনেক সাহসী মানুষ আছে রাস্তা দিয়ে অজ্ঞান হয়ে যায়। আছে না? নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান রব্বুল ইজ্জাতের সৃষ্টির মধ্যে রবকে দেখার মতো পাওয়ার আমি নবীর ছাড়ার কাউরে আল্লাহ দেয় নাই। দেখার পাওয়ার, দেখার অধিকার, দেখার পাওয়ার, দেখার অধিকার এক জিনিস, পাওয়ার আর এক জিনিস। দেখলো কিন্তু সইতে পারলো না, তার মানে পাওয়ারলেস দেখলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন এমন, তিনি পাওয়ারফুল দেখনেওয়ালা, তিনি পাওয়ারফুল অধিকারওয়ালা। এই জন্য নবী কয় মেরাজের রাতে আল্লাহ যখন আমি নবীরে আল্লাহর ইচ্ছা মতো ওহী আমার অন্তর মোবারকে আল্লাহ যখন দান করেন, ওই দিন মহান রব্বুল ইজ্জাত আমার বুক মোবারকের উপরে আমার আল্লাহর কুদরতের হাত মোবারক রাখলে আমি নবী হুঁশ হারাই নাই, আমি নবী বেহুশ হইয়া যাই নাই, আমি নবী অজ্ঞান হইয়া যাই নাই, আমি নবী চেতনা শক্তি হারায়া ফালাই নাই রে। আমার রবের হাত মোবারক আমি নবীর বুক মোবারকে লাগানোর সাথে সাথে ওই মুহূর্তে আমি আমার বুক মোবারকে ঠান্ডা শীতলতা অনুভব করেছি। আল্লাহু আকবার। অর্থাৎ আমার নবী রাহমাতুল লিল আলামিন বুঝাইলেন, রব্বুল ইজ্জাতের কুদরতের হাত মোবারক যখন আমি নবীর বুক মোবারকের উপরে রাখলেন, আমি নবীজির বডি মোবারক, হাড় মোবারক, মাংস মোবারক, মাংস মোবারকের উপরে চামড়া মোবারকে পর্যন্ত অনুভূতি শক্তি পরিপূর্ণ অবশিষ্ট ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কুদরতের হাত আমার বুকে রাখছেন, আমি নবী অজ্ঞান হই নাই, জ্ঞান হারাই নাই, আমি নবী বোধ শক্তি হারায়া ফালাই নাই। আমার বোধ শক্তি ছিল, আমি বুঝেছি আল্লাহ পাকের কুদরতের হাত মোবারক ঠান্ডা শীতলতা অনুভব হয়েছে। এরপরে আমার আল্লাহ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রব্বুল আলামিন আমি নবীর কলব মোবারকে ওহী দান করছেন, আল্লাহর ইচ্ছা মতন দিবেন। সাহাবীরা কয় নবী গো ওই ওহীর পরিমাণটা কত? আমার নবী কয় আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহে জমিন সমূহে আমার রব্বুল ইজ্জাতের যত ধরনের ইলম ছিল রে, সমস্ত ইলম আমার আল্লাহ আমি নবীর কলব মোবারকে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। এই হলেন রসুল, ইনি আমার রসুল। এখন আহলে হাদিস লামাযহাবীরা এখানে একটা প্রশ্ন তুলবে, আমি আগে বলছি 20 দাঁত ভেঙে দিব। প্রশ্ন তুলবো, আল্লাহ নবীজির বুক মোবারকে আল্লাহর কুদরতের হাত মোবারক রাখছেন, তাইলে আমাদের আকীদা তো সঠিক, আমরা বলি আল্লাহর অস্তিত্ব আছে, আকার আছে। কইব তাইলে আল্লাহর হাত আছে মানে আকার আছে। এমন চিন্তা যদি কোন লামাযহাবী ভাইয়ের মাথায় আসে, আমি আপনাকে বলবো আপনার আকীদার সাথে আমি একমত হব সেই দিন আল্লাহর পেট আছে এমন একটা দলিল দিতে পারবেন যেই দিন। ঠিক কিনা বলে? আল্লাহর মাথা মোবারকের দলিল দিতে পারবে, আল্লাহর কুদরতের চক্ষু মোবারকের দলিল দিতে পারবে, আল্লাহর কুদরতের চেহারা মোবারকের দলিল কোরআন থেকে দেওয়া যাবে। আল্লাহ পাকের কুদরতের হাত মোবারক, কুদরতের পা মোবারকের বক্তব্য বর্ণনা কোরআন সুন্নাহ থেকে বের করা যাবে। কিন্তু আল্লাহর পেট আছে এমন কথা কোরআনেও নাই, হাদিসেও।
এবার যে বলবে আল্লাহর আকার আছে, আহলে হাদিসরা, মাযহাবীরা, এরা এসে সমাজে ফিতনা লাগায়, টাকা দিয়া পয়সা দিয়া মানুষের ম্যানেজ করে। এক এক ওয়াক্ত নামাজ এক এক মসজিদে যায়, ঘুইরা ঘুইরা পড়ে। ইমাম সাহেব কত সুন্দর নামাজে দাঁড়াইলো, আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বানলো, আর মুসল্লি হইয়া তিনজনের জায়গা লইয়া একজনে খাড়াইছে। ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতে দেরি, চিৎকার দিয়া আমিন বলতে দেরি হয় না, মসজিদ কাঁপায়া দেয়, অন্যান্য মুসল্লিদের নামাজের খুশু খুজু নষ্ট করে দেয়, এমনকি ইমামের নামাজের খুশু খুজু পর্যন্ত নষ্ট করে দেয়। এইটা কইরা কয় এটা করণ জায়েজ আছে লিগা করি। আমরা বলি জায়েজ আর সুন্নাতের মোকাবেলায় আমরা সুন্নাতের আমল করি কেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্বশেষ লেটেস্ট আপডেট আমল হিসাবে রেখে গেছেন নামাজে আমিন আস্তে বলবা। এই জন্য আমরা আস্তে বলি, কারণ আস্তে বলাটা সুন্নাত হয়ে গেছে। জোরে বলার বিধান আমার নবী যদিও ইসলামের প্রাথমিক যুগে শিখাইছিলেন, ওই প্রাথমিক যুগে সাহাবায়ে কেরামের যখন সূরা ফাতিহা তেলাওয়াতের পরে আমিন পড়ার অভ্যাস হয়ে গেছিল, আমার নবী তখন বলেছিলেন এখন থেকে আমিন আস্তে পড়ো। তোমাদেরকে আমিন জোরে পড়ার জন্য আমি নবী নির্দেশ দিয়েছিলাম, কেননা যাতে করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন পড়তে হবে, আমিন পড়ার এই অভ্যাসটা যাতে তোমাদের মধ্যে হয়। তাইলে নামাজের মধ্যে জোরে আমিন বলা, নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই দাল্লিনের পরে জোরে আমিন বলা জায়েজ, যেহেতু নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছিলেন। এটা প্রাথমিক যুগে সুন্নাত ছিল। যখন আয়েশা নবী বললেন আমিন আস্তে বলো, সেদিন থেকে জোরের আমিন জায়েজ হইছে, আস্তের আমিন সুন্নাত হয়ে গেছে। এই জন্য আমরা আস্তে আমিন পড়ি, কেননা আস্তে আমিন পড়লে আমিনের একটা সওয়াব, আওয়াজ না করার কারণে একটা সুন্নাতের সওয়াব, একটা সুন্নাতের মর্যাদা মর্তবা কত। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা সুন্নাত আখিরি জামানায় যখন আমি নবীর এই সুন্নাতের আমলটা বিলীন হয়ে যাচ্ছিল, ডুবে যাচ্ছিল, মানুষ এই সুন্নাতের আমল করা ছেড়ে দিচ্ছিল, এমন সময় আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নাতের উপর আমল করে ফালাহু আজরু মিআতা শাহীদিন, আমি আমার ওই উম্মতকে খোঁজখবর দিচ্ছি, শোনো রে, বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে 100 বার ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য শাহাদাত বরণ করলে যেই সওয়াব পাইতি, এক সুন্নাতের আমলে আল্লাহ তোরে ওই পরিমাণ সওয়াব দিবে। আল্লাহু আকবার। নবীর জামানায় যদি আপনারা জিন্দা থাকতেন আর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক যদি দেখতেন, আমার নবীর কাছে ইসলাম কবুল করতেন কি করতেন না? করতেন না? আমার নবী যদি যুদ্ধের জন্য ডাক দিতেন, যাইতেন কি যাইতেন না? বলেন যাইতেন কি যাইতেন না? উহুদের বদরের ময়দানে 14 জন সাহাবী শহীদ, উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ। বদরের 14 জনের ভিতরে যদি আমি একজন হইতাম, শহীদ হইতাম কয়বার? কথা কোন কয়বার? বদরের 14 জনের ভিতরে যদি আপনি একজন হইতেন, শহীদ হইতেন কয়বার? কথা কয় না কয়বার? এরপরে কি জীবন্ত হয়ে উঠে আসার কোন রাস্তা ছিল? এরপরে জীবন্ত হয়ে ফিরে আসার আর কোন পথ ছিল? বলেন ছিল? 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, কেউ আর জিন্দা হয়ে ফিরেছেন? বলেন ফিরেছেন? আমার কথা আপনারা বোধহয় বুঝেন না, কষ্ট হচ্ছে, একটু বুঝেন। এই উহুদের যুদ্ধের ময়দানে যে 70 জন শহীদ হয়েছেন, এই 70 জন শহীদের মধ্যে যদি আমি গুনাহগার একজন থাকতাম, আপনি যদি একজন থাকতেন, তাইলে শহীদ হইতেন কয়বার? কয়বার? একবার শহীদ হইতেন, এক শহীদের মর্যাদা পাইতেন। আর আমার নবী 1450 বছর আগে ঘোষণা দিয়া গেছে রে,
যে ব্যক্তি আমি নবীর বিলীন হয়ে যাওয়া একটা সুন্নতকে আঁকড়ায়া ধরবে, আমল করবে, আমার আল্লাহ আমি নবীর পক্ষ থেকে আমার ওই উম্মতকে 100 বার নিজের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করার, শাহাদাত অর্জন করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। সশরীরে নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারলে শহীদের মর্যাদা পাইতাম একবার, নামাজে আস্তে আমিন বললে শহীদের মর্যাদা পাবো 100 বার। এক রাকাত নামাজে 100 বার, পরের রাকাত নামাজে আবার 100 বার। আল্লাহু আকবার। আমিন নিয়ে গেলাম না, আমিনের ফতোয়া রাখলাম, যে কারণে এই আহলে হাদিস নামক ভণ্ডগুলার কথা যে কারণে আমি গুনাহগার উল্লেখ করলাম, কারণ হলো আল্লাহ পাক নিজের কুদরতের হাত মোবারক মেরাজের রাতে আমার নবীজির বুক মোবারকের উপরে রাখছেন। এই বয়ান যখন আমরা করি তখন দেখবেন বেয়াদবের দলেরা সুন্নিদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য তারা এসে আপনাদের কাছে কইব, তাইলে দেখেন আল্লাহর হাত আছে, হাত আছে মানে বডি আছে, বডি আছে মানে তার আকার আছে। তার মানে আহলে হাদিস লামাযহাবীদের আকীদা হলো আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নয়। এবার সুন্নি মুসলমান আওয়াজ করে জবান খুলে ঈমানি আওয়াজ দিয়া বলেন, আল্লাহ কি আকার না নিরাকার? আল্লাহর কোন আকার, আল্লাহর কোন আকার। এই জন্য কেউ যদি বলে আপনাদের হুজুর ওয়াজ করে গেছে আল্লাহর হাত আছে, আপনি বলবেন আমাদের হুজুরের ওয়াজ মানি, তবে সেটা আল্লাহর কুদরতের হাত। সুবহানাল্লাহ। বলবে কুদরতের হাত কি? বলবেন যে এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ারের হাত, এটা আল্লাহর কুদরতের হাত। তুমি যদি আল্লাহর আকার আছে প্রমাণ করতে চাও, খালি একটা দলিল দিবা, আল্লাহর পেট আছে, তাই না? আল্লাহর পেট আছে, এই দলিলটা দিতে পারলে পুরো বডি মেনে নাও, কোনো অসুবিধা নাই। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, আমি রাসূলের ব্যাখ্যা এদিকে আসলাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদ শরীফের মধ্যে বলেন, আমি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলাম, নবী গো, জমিনে আল্লাহ পাকের নবীদের মধ্যে রাসূল কয়জন? নবী বলেন, পয়গম্বর নবীদের সংখ্যা হলো 1,24,000, রাসূলদের সংখ্যা হলো 3 জন। আর এই সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি আল্লাহ রাসূলদেরকে পাঠাইছি, আমার উদ্দেশ্য আছে। রাসূলদেরকে প্রেরণ করার পিছনে আমার উদ্দেশ্য আছে। নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে বলে দেন আপনাকে রাসূল বানায়া পাঠাইছি। এমনে এমনে না, আমার একটা উদ্দেশ্য আছে। আপনার আগেও 299 জন রাসূল পাঠাইছি, এমনি এমনিতে নয়, আমি আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ গো, কি উদ্দেশ্য আপনার? রব্বুল ইজ্জত কয়, আমি রাসূলগুলোকে পাঠাইছি, রাসূলদেরকে পাঠাইছি, কারণ হলো ইল্লা লিয়ুতা বিইذনিল্লাহ, আমি আল্লাহর নির্দেশ হলো রাসূলদের গোলামি তার উম্মতেরা করবে। আল্লাহু আকবার। উম্মতেরা রাসূলদের গোলামি করবে, সিদ্ধান্ত দিলেন কে? আরো জোরে বলেন না, কে? রব্বুল ইজ্জত সিদ্ধান্ত দিলেন রাসূলের গোলামি করবে তার উম্মতেরা। আমি রাসূল পাঠাইছি গোলামি করার জন্য। এখন নবীর গোলামির কথা বললে শিরকের ফতোয়া দেনেওয়ালা আছে না নাই? বুগির নাই, আছে কসবাই সব নাই, এই বেশি, হ্যাঁ দেখছেন, কসবা বলে আরো বেশি। হুজুরে কয় শিরিক, আর আমার রব্বুল ইজ্জত কয় এটা আমার নির্দেশ। আল্লাহু আকবার। মৌলবী কয় শিরিক, আল্লাহ কয় এটা আমার নির্দেশ। এবার আপনি বিবেকবান বুদ্ধিমান মানুষ,
আপনি শিক্ষিত মানুষ, আল্লাহ পাক আপনাকে দুইটা জ্ঞানের চেম্বার দিয়েছেন, এক হলো মগজে আর এক হলো কলবে। দুই জায়গায় দুইটা চেম্বার আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। এই দুইটা চেম্বার থেকে বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে আমি গুনাহগার একটা জবাব দেন রে বাবা। মোল্লায় কয় শিরিক, আল্লাহ কয় নবীদের গোলামি করবি, এটা আমার নির্দেশ। মোল্লার কথা মানবেন না আল্লাহ? আরো জোরে বলেন কার কথা মানবেন? আরো জোরে বলেন কার কথা মানবেন? মোল্লার কথা যদি আল্লাহর কথার সঙ্গে একরকম হয় তাইলে মোল্লার কথা মানতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু মোল্লায় যদি আল্লাহর কথার বিপরীতে কথা কয়, চিপা চাপাত কইছ তো ভালো কথা, আমার সামনে কইবি তোর দাঁত ফালাইয়া দিমু। চিপা চাপাত কইয়া সাইরা যাবি, আমার সামনে কইয়া দেখিস। তার মানে আয়াতে কারিমার প্রথম অংশ থেকে আল্লাহ পাকের একটা মেসেজ পাইলাম। মেসেজ হলো আল্লাহ রাসূলদেরকে পাঠাইছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো রাসূলদের কি করতে হবে? গোলামি। কি করতে হবে? কি করতে হবে? গোলামি করতে হবে। গোলামি। গোলামের কাজটা কি? গোলামের কাজ হলো মুনিব যা নির্দেশ দিবে তা মানবে। গোলামের কাজ হলো মুনিব যে কাজ যেভাবে করতে বলবে গোলাম ঠিক সেভাবে করবে। এবার দেখেন নবীর গোলাম আমরা কেমনে হইলাম? দিনের 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন কে? কিন্তু কেমনে পড়মু দেখা দিছেন আমার নবীজি। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই মুখে অস্বীকার করেন নবীর গোলামি করা শিরিক। আপনি যে নামাজ পড়তেছেন, নিয়ত বাঁধতেছেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন, নামাজে সূরা কেরাত করতেছেন, এক কথায় 2 রাকাত নামাজ আদায় করতে যায় 60টা মাসআলা রয়েছে। ওই 60টা মাসআলা যদি আমরা গোলামিতে কনভার্ট করি, 2 রাকাত নামাজ আদায় করার জন্য নবীর গোলামি করা লাগে 60 বার। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবীর গোলামি মানতি না, করায়া ছাইরা দিমু। আল্লাহু আকবার। নবীর গোলামি মানবি না, আমি করায়া ছাইরা দিমু। প্রশ্ন করতে পারেন হুজুর, নবীর গোলামির মধ্যে কি এমন গুরুত্ব রয়েছে যার কারণে আমার আল্লাহ এত বড় কথা বললেন? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। আমি রাসূল পাঠাইছি তোমরা যেন রাসূলদের গোলামি করো। রাসূলদের গোলামি করবা বিইذনিল্লাহ। এটা আমি আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইলেন, নবী গো আল্লাহ রাসূলদের গোলামি করার নির্দেশ কেন দিলেন? কারণটা কি? আমার আল্লাহ কয় নবী গো গোলামির কথা যেহেতু আমি আল্লাহ বলছি, কেন গোলামি করার জন্য রাসূল পাঠাইছি, রাসূলদের গোলামি করার নির্দেশ উম্মতদেরকে আমি আল্লাহ কেন দিছি, এটার জবাব আমি আল্লাহ দিচ্ছি, আপনি শুধু শুনায়া দেন। একই সূরা সূরা নিসার 80 নাম্বার আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, হুজুর আপনি বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রাসূলদের গোলামি করবে আমি আল্লাহ তাকে আমার গোলাম হিসাবে কবুল করব। আল্লাহু আকবার। নবীদের গোলামি করলে, রাসূলদের গোলামি করলে গোলামি হয় কার? দলিলটা কে দিছে? আল্লাহ। সূরার নাম সূরা নিসা, আয়াতের নাম্বার হলো 80। আল্লাহ কয় রাসূলদেরকে পাঠাইছি, আমার নির্দেশ হলো রাসূলদের গোলামি করবি। কেন জানোস নি? কারণ রাসূলদের গোলামি করলেই আমার গোলামি হবে। যে নিজেকে রাসূলের গোলাম বানাইতে পারছে রব্বুল ইজ্জত বলেন আমি আল্লাহ তাকে আমার গোলাম হিসাবে কবুল করেছি।
সাহাবায়ে কেরাম আরো একটু ব্যাপকভাবে জানতে চাইলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন, রাসূলদের গোলামি করলে আল্লাহর গোলামি হয়, তাইলে যখন আল্লাহর গোলামি হবে আল্লাহ তখন এই রাসূলের গোলাম, আল্লাহর গোলামদেরকে তখন আল্লাহ কি দিবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন। রব্বুল ইজ্জত বলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আপনি তাদেরকে বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন বলেন, কুল, নবী গো আপনি বলে দেন। বাবা আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা আমার ইশারা দিয়ে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমি কোরআন টু কোরআন শোনাই। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সাইড এলাকাতে একটু শান মুর্শিদি হইলে আপনারা পছন্দ করেন, ওটাও ভালো, খারাপ না, ভালো ভালো। আমি একটু কোরআন হাদিস বলার চেষ্টা করি। এর আগেও তো 2-3 বার আসছি, যে বিষয়টা কতটুকু খেয়াল করছেন আমি জানি না। আমি কোরআন হাদিস দিয়া যদি কেউ বাঁশও দেই, কোরআন হাদিস দিয়েই দিব। যদি কোরআন হাদিসের বাইরে বাঁশ দিতাম তাহলে কবে আমরা খাই ফেলাই লইলে, ঠিক না? বহুত আগে খাই ফেলাইতো। গত পরশুদিন আলহামদুলিল্লাহ জামালপুর শেরপুরের ডিসি সাহেবের অফিসে গিয়ে বইয়াছিলাম 2.5 ঘন্টা, মামুর ভূতে গোলাই গিয়া আয়া নাই সোরার করে সোরার। টাঙ্গাইল গিয়ে বইয়াছিলাম, তাও আহে নাই। বগুড়া গিয়ে বইয়াছিলাম, তাও আহে না। বুঝেন বুঝেন বুঝেন। হে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রাসূলের গোলামি কেন করতে হবে? গোলামির কথা বললে যুবকের মাথা নষ্ট হয়ে যায়। তারা শায়েখ বলে দিছে, নবীর গোলামি কইলে শিরিক হইব, আল্লাহর গোলামি কইলে ঠিক হইব। যুবক তার শায়েখের কথা শুনে অন্তরে শায়েখের এমন জায়গাত রাখছে, শায়েখ যেটা কইছে এটাই ঠিক, কোরআন মানে না, হাদিস মানে না। ওরে আমার ভাই, আমি তোমাকে বলবো, তোমার শায়েখের বয়স আর কয়দিন? শায়েখের কথা তুমি কেন মানবা? যতক্ষণ শায়েখের কথা কোরআন সুন্নাহ মোতাবেক হবে, শায়েখের কথা মানো, শায়েখের খেদমত করো। আর যেদিন শায়েখের জবান থেকে একটা কথা কোরআন সুন্নাহর বিরুদ্ধে বের হয়ে যাবে, ওই শায়েখ যতদিন পর্যন্ত তওবা না করবে, ওই শায়েখের চেহারাও দেখতে যাইস না। যদি দেখতে যাও, খেদমত করো নিজের শায়েখ হিসাবে, তবু যদি মেনে নাও, মনে রাখবা তুমি একটা শয়তানকে তোমার শায়েখ বানাইছো। যেই অপরাধের কারণে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, হাসরের ময়দান থেকে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কি না বলো? এজন্য সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। নকশবন্দিরে দেখলে ভাল লাগে না, নকশবন্দিরে বাদ দে, দেহন লাগতো না। কোরআন শোন, আল্লাহর কথাগুলো শোন। আল্লাহ কি বলছে এইটা শোন, আল্লাহ কি বলছে ওইটা মান্য নে। নকশবন্দির বদনাম কালকার থেকে লাগলে আরো বাড়ায় দিস, কোনো অসুবিধা নাই। নকশবন্দির রাইতের অন্ধকারে পাইলে মাইরা দিস, অসুবিধা নাই। দিনের বেলাও যদি মারতে পারো, মাইরা দিও, কোনো অসুবিধা নাই। শুধু 2টা হাতে ধরে পায়ে ধরে বলে যাই, রে ভাই, আল্লাহর কোরআন মোতাবেক জীবন তৈরি করো, নবীর সুন্নাহ মোতাবেক জীবন তৈরি করো, ইজমা এবং কিয়াসের আলোকে জীবন তৈরি করো, আল্লাহ পাকের হুকুম মোতাবেক, সন্তুষ্টি মোতাবেক জিন্দেগি তৈরি করো। আজকে তোমার শায়েখেরা শাহজালাল বাবার এনে দেওয়া ইসলামে, শাহজালাল বাবার এনে দেওয়া ইসলাম প্রতিষ্ঠিত করা মুসলমানের মাঝে তোমার শায়েখ আজকে প্যাচ লাগায়, বাম হাত ঢুকায় দেয়, মুরব্বীদেরকে, ওলি আল্লাহদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। তুমি তোমার ওই শায়েখের কথা শুনে কেন এত পাগল হয়ে গেলা ভাই? তোমার না আল্লাহ কোরআন দিছে, শায়েখ যাতে তোমারে ভুল পথে না নিতে পারে, তোমার
জানে না আল্লাহ নবীর সুন্নাহ দিছে। শায়েখের কথায় তুমি যাতে বিভ্রান্ত হয়ে না যাও, তোমার জন্য না আমার আল্লাহ যুগে যুগে আল্লাহ পাকের মহামনীষী ইমামদেরকে পাঠাইছেন, আমার আল্লাহ না যুগে যুগে মুস্তাহিদদেরকে পাঠাইছেন। এখনো তো আমার আল্লাহ এই জমিনে আল্লাহর ওলি পীর মাশায়েখদেরকে রেখে দিয়েছেন, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে রেখে দিয়েছেন। ও ভাই, তুমি যেন ভুল পথে না যাও, তবুও তুমি কেন শায়েখকে মানো, কোরআন মানো না? শায়েখকে মানো, নবীর সুন্নাহ কেন মানো না রে ভাই? গোলামির কথা বললে তোমার মাথা রক্ত উড়ে, তোমার হুজুর কইছে শিরিক। এবার শোনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আমি রাসূল পাঠাইছি, আমার উদ্দেশ্য হলো রাসূলের গোলামি করবি, এটা আমি আল্লাহর নির্দেশ। রাসূলের গোলামি করলে কি হবে? আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের গোলামি করলে আমি আল্লাহর গোলামি হবে। সাহাবায়ে কেরাম কয় হুজুর যখন আল্লাহর গোলামি হয়ে যাবে, আল্লাহ তখন আমাদের জন্য কিছু বাজেট করেছেন কিনা? আমার নবী বলেন শোনো, আমার আল্লাহ বলেছেন কুল হুজুর আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, সৃষ্টিকর্তাকে রব হিসেবে যারা ভালোবাসতে চাও, সৃষ্টিকর্তাকে রব হিসাবে যারা ভালোবাসতে চাও, নেয়ামত দাতা হিসাবে যারা ভালোবাসতে চাও, আল্লাহর জমিনে মানুষকে থাকার বসবাস করার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। এত বড় নেয়ামত তোমাকে দেওয়ার কারণে তুমি যদি ওই রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমার আল্লাহ একটা ঘোষণা দিছে রে। আল্লাহ আমি নবীজিকে শিখাইয়া দিছে, আমি যেন আল্লাহর একটা নির্দেশ দুনিয়াবাসীকে জানায়া দে। নির্দেশটা কি? নির্দেশ হলো কুল হুজুর আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, হুজুর